السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. بسم الله الرحمن الرحيم. عن ابن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك. الحديث তিরমিজি শরীফ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে ছিলাম। পিছে উবাত আসলাম অথবা পিছে পিছে হাঁটাত আসলাম। ফাকাল ইয়া গুলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, আয় লড়কা, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমারে কয়েকটা কথা শিক্ষা দিতাম, কয়েকটা কথা তোমারে শিখাইতাম। এক নম্বর হলো ইহফাজিল্লাহা ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হকর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবা। দুই নম্বর ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর হকর হেফাজত করো, আল্লাহর সব সময় তোমার পাশে পাইবা। তিন নম্বর ইযা সাআলতা ফাসআলিল্লাহা, যখন কিচ্ছু খুঁজিবায় আল্লাহর কাছে খুঁজিবায়। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, আর জানিয়ে রাখো, যদি সমস্ত মানব জাতি জমা হয়ে যায় ও কথার উপরে যে তোমার কোনো ফায়দা পৌঁছাইতা, তোমার লাভবান করিয়া দিতা, তো তারা ফারতা নাই, অতটুক ফারবা যেটা আল্লাহ তাআলা তোমার মুকদ্দরও তোমার তকদিরও লিখিয়ে রাখছেন আগে থেকে। ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর তামাম মানব জাতি যদি জমা হয়ে যায় তোমার ক্ষতি পৌঁছাইবার লাগি, নোকসান করার লাগি, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা, তো তারা নোকসান পৌঁছাইতে পারত না, ক্ষতি করতে পারত না, এতটুক ফারবা যতটুক আগে আল্লাহ তাআলা লিখে রাখছেন, তকদিরও তোমার যেটা আসলো, যতটা আসলো এতটা হয়তো ক্ষতি করতে পারো। হাদিসটা হইল তিরমিজি শরীফের হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি হাদিসটা বর্ণনা করছেন, রিওয়ায়াত করছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে আসতাম। আল্লাহ রসুলে ফরমান যে হে লড়কা বা হে ছেলে, আমি তোমারে কয়েকটা কথা শিক্ষা দিতাম, কয়েকটা কথা তোমারে শিখাইয়া দিতাম, আমি তোমারে কয়েকটা কথা শিখাইয়া দিতাম। এক নম্বরে লগিয়া ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হকর হেফাজত করো, আল্লাহর হকর হেফাজত করো, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, যেটা আদেশ এবং নিষেধের মাধ্যমে, আল্লাহর আদেশগুলারে পালন করো, আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকো, এটাও আমল, এবং নবীজির তরিকা মোতাবিক সালাহ, এটাও আল্লাহর আনুগত্যর অন্তর্ভুক্ত।
তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিপূর্ণ আনুগত্য করো, শরীয়তে ইসলামের উপরে পরিপূর্ণ চলো, এটা হইল কি আল্লাহর হক আদায় করা। তো আল্লাহর হকর হেফাজত করা, আল্লাহর হক আদায় করা, যদি এটা তুমি করো তাহলে ইয়াহফাজুকা আল্লাহ, ইয়াহফাজুকা, আল্লাহ তোমার হেফাজত করবা। অর্থাৎ যদি কেউ এইভাবে চলে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতাইল তরিকা রাস্তা মোতাবিক যদি কেউ চলে, হক আদায় করিয়া যদি চলে, হকর হেফাজত করিয়া যদি চলে, তাহলে আল্লাহ পাকে তাদের দুনিয়া এবং আখিরাতের পরিশানি আর কঠিন অবস্থা থাকি তারে হেফাজত ফরমাইবা। 2 নম্বর আবার আল্লাহ রসুল ফরমাইন ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর হকর হেফাজত করো। আল্লাহর হেফাজত অর্থাৎ আল্লাহর হকর হেফাজত করো, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মানিয়ে চলো, ইসলাম মোতাবিক জিন্দগি খাটাও, আল্লাহর হকর হেফাজত, আল্লাহর হেফাজত করা। তাহলে তুমি কিতা করবা, তাজিদহু তুজাহাকা, আল্লাহ তাআলারে সবসময় তোমার পাশে খাইবা, তোমার পাশে খাইবা আল্লাহ তাআলারে, তোমার হর মুসিবত হর পরেশানির মধ্যে মদদগার আর সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলারে তুমি খাইবা। 3 নম্বর হইল ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু খুঁজিবার প্রয়োজন পড়ে, কোনো সওয়াল করার জরুরত পড়ে, তখন তুমি একমাত্র আল্লাহ তাআলার কাছে খুঁজো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, মদত মাঙ্গো, আল্লাহ তাআলা দান করবা। ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ তাআলা দান করবা। মনে হইব যে আল্লাহর কাছে দোয়া করছি, তো আল্লাহ তাআলা এর মধ্যে হইল কিতা যে মানুষের কাছে গিয়া যে চাওয়ার যে এখানে যে নতওয়া বা মানুষের কাছে গিয়া খোঁজা বিষয়টা তাকে আল্লাহ পাকে পাক রাখলা, আর হইল কিতা অন্যদিকে আল্লাহ পাকে তার অন্য কোনো বন্দা দিয়া তার জরুরতের ফলা করে দিলাই। তারপরে হলো ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবা, মদত মাঙ্গিবা, তখন তুমি আল্লাহর কাছে মদত মাঙ্গো, সাহায্য চাও। কোনো সময় মানুষের সাহায্য চাওয়ার প্রয়োজন পড়ে, মানুষ কোনো সময় কোনো অনেক রকমের পরেশানির মধ্যে মুক্তলা হয়ে যায়, অশান্তির মধ্যে মুক্তলা হয়ে যায়, তখন মানুষের সাহায্যের আশ্রয় লওয়ার প্রয়োজন পড়ে। আল্লাহ রসুল ফরমান যখন সাহায্য চাইবা, তখন তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য মাঙ্গো। ফাস্তাইন বিল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা তোমার সাহায্য ফরমাইবা। এরপরে আল্লাহ রসুলে গোলমূল 2টা কথা কইছেন, যে এটার সারমর্ম হইল যে মানুষের আশা আর ডর ভয় যেটা, এটা পরিপূর্ণ আল্লাহ তাআলার ক্ষেত্রে রইত। অর্থাৎ একজন মানুষের পরিপূর্ণ আল্লাহরে ভয় পাইতো আর আল্লাহ তাকে আশা করত। কারণ ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, সমস্ত মানব জাতি যদি জমা হয়ে যায় ও কথার উপরে যে তোমার নোকসান করতা, ক্ষতি করতা, কথাটা আল্লাহ রসুলে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুরে সম্বোধন করে ফরমাইতা, সব মানুষ যদি জমা হয় তোমার ক্ষতি করতা, নোকসান করতা না। প্রথম পয়েন্ট হইল গিয়ে তোমার ফায়দা পৌঁছাইতা, লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো ফায়দা, তোমার কোনো লাভ করিয়া দিতা, এই কথার জন্য যদি মানব জাতি জমা হয়, তাহলে তারা এতটুক লাভ করিয়া দিতে পারবা, এতটুক ফায়দা পৌঁছাইতে পারবা, যেটা কাদ কাতাবাহু আল্লাহু লাকা, যেটা আগে আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রাখছে। 2 নম্বর পয়েন্ট হলো ওয়াইনিস্তামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা, আর যদি সমস্ত মানব জাতি জমা হয় এক হয় যে তোমার ক্ষতি করার লাগি, নোকসান করার লাগি, তাহলে তারা কোনো নোকসান করতে পারত না, ক্ষতি করতে পারত না, এতটুক নোকসান বা ক্ষতি পৌঁছাইতে পারবা কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা, যেটা তোমার উপরে আগে থেকে লেখা আসলো, তোমার মুকদ্দর, তোমার ভাগ্য যেটা আগে থেকে আসলো। তার মানে আমরা এখান থেকে পাইলাম যে মানব জাতিরে ভয় পাওয়ার কোনো কিছু নাই, মানব জাতি কোনো কিছু করতে পারতো না অন্য মানুষের, যেটা ক্ষতি পৌঁছাইতে পারবো, নোকসান করতে পারবো, এটা তার তকদির, তার মুকদ্দর আগে থেকে লেখা আসলো। আর আমরা মানুষের উপরে আশাও করতাম না, উমিদ আশা মানুষের উপরে অতিরিক্ত করতাম না, কারণ মানুষে আমার কোনো ফায়দা করতে পারতো না, আমার লাভবান করিয়া দিতে পারতো না। যদি কেউ কোনো কিছু করে তাহলে এটা আমার তকদিরও আসলো, আমার ভাগ্যতে আসলো, এতটুকু করিয়া দিতে পারবো, এর চাইতে বেশি মানব জাতীয় কিছু করার নাই। এর লাগে আমরা মানুষের উপরে অতিরিক্ত আশা করতাম না, আর মানুষের ভয় পাওয়ারও
কোনো কিছু নাই। কোনো কোনো সময় কোনো হক মাত কেউ মাটিতে বেড়াইন, তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, মানুষের কোনো ক্ষতি নোকসান করতে পারতো না। এই হাদিস শরীফের মধ্যে আমরা পাঁচটা কথা পাইলাম। একটা হইল যে আল্লাহর হকর হেফাজত করো, আল্লাহর হেফাজত করো অর্থাৎ শরীয়তে ইসলামের উপরে মানিয়া চলো, আদেশ নিষেধ মানিয়া চলো, তাহলে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের পরিশানি আর মুশক্কতকে হেফাজত ফরমাইবা। 2 নম্বর হইল আল্লাহর হেফাজত করো, তাহলে তুমি সবসময় হর অবস্থাত আল্লাহ তাআলারে তোমার পাশে পাইবা, তোমার সঙ্গে পাইবা। আল্লাহর শক্তি, আল্লাহর তাকত যদি কোনো মানুষের সঙ্গে থাকে, পাশে থাকে, তাহলে তার আর কোনো চিন্তার কারণ নাই, তার কোনো ডর ভয়ের কারণ নাই। 3 নম্বর হইল যে তুমি যদি কিচ্ছু খুঁজো তাহলে আল্লাহ তাআলার কাছে খুঁজো, কিছু সওয়াল করলে আল্লাহ তাআলার কাছে সওয়াল করো। 4 নম্বর হইল যে যখন তুমি সাহায্য চাইবা তখন তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে মাঙ্গো। আর 5 নম্বর হইল গিয়া যে কোনো মানব জাতীয়, সমস্ত মানব জাতীয় তোমার কোনো ফায়দা পৌঁছাইতে পারতো না, এতটুকু পারবা যতটুকু তোমার তকদিরও লেখা আসলো। আর সমস্ত মানব জাতি মিলিয়ে তোমার কোনো নোকসান বা ক্ষতি করতে পারতো না, এতটুকু করতে পারবা যতটুকু তোমার ভাগ্য তকদিরের মধ্যে লেখা আসলো। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফে সারমর্ম হিসাবে আর এই হাদিসের পাঁচটা কথাটা আমরা ইয়াদ করার চেষ্টা করবো, মানিয়ে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।